বন্দর নির্মাণ কাজ আমরা করেছি সফলভাবে, ফেরি চলেছে। 1998 সালে যখন যমুনা আরো ধীরে ধীরে বাড়ছিল, আমরা চেষ্টা করছি কিছু কিছু পয়েন্ট বাংলাদেশের কন্টেনার সরাসরি চট্টগ্রাম বন্দর থেকে, যদি সম্ভব হয় মংলা বন্দর থেকে এই কন্টেনারগুলো সরাসরি সেখানে পৌঁছে দিতে। কারণ আমরা যে এই কয়েকদিন ধরে যে পরিকল্পনা করেছি সড়কের যে অবস্থা, এই সড়ক ব্যবস্থা যদি আমাদেরকে উন্নত করতে হয় তাহলে আমাদেরকে আরও ধরুন 20 বছর বসে থাকতে হবে। আপনার সড়কের অবস্থা নিজেরাই দেখছেন, রিপেয়ার করার পরে কিছুদিন পরে আবার যা হয়ে যায়, আমাদের ভলিউম বাড়ছে, আমাদের ট্রাক লোড বাড়ছে। সেই জায়গাতে আমি মনে করি অতীতে নদীপথ ছিল একমাত্র চলাচলের পথ এবং পণ্য বহনও করতো নদীপথ, কিন্তু সেই পণ্য থেকে আজকে অন্যরকম পণ্য হয়ে গেছে। আমি পরিকল্পনা অলরেডি করেছি, হয়তো ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যেও আপনারা জানতে পারবেন যে আমরা পানগাঁওকে মেইন টার্মিনাল করে সেইখান থেকে শুধু সেটা নয়, পানগাঁওর মতো যেমন এইটা টার্মিনাল আছে, আমরা এখানে যাতে সরাসরি ছোট ছোট লাইটারেজ দিয়ে আপনার কন্টেনার নিয়ে আসতে পারি, নিয়ে যেতে পারি, সেটা আমি এইমাত্র ওনার সাথে কথা বললাম যে দরকার হলে আমাদেরকে একটু রিইনফোর্স করতে হবে কিছু কিছু জায়গা যেখানে কন্টেনার নামাতে হবে। সেই জন্য আমাদের যে যাদেরকে আমরা লিজ দেব তাদের সেই সক্ষমতা দেখেই দিতে হবে, যাতে তারা ওই ধরনের যন্ত্রপাতি নিয়ে আসে যেটা কন্টেনার হ্যান্ডলিং এবং কন্টেনার আসা যাওয়া যদি করে, একটা প্রশ্ন যদি আমরা কন্টেনারের জন্য রাখি তাহলে এখানের মানুষের উপকার হবে। তখন নানান ধরনের আপনার কর্মসূচি তৈরি হবে। সেই কর্মসূচিগুলো ধরুন এখানে কন্টেনার থাকবে, এখানে কাস্টম থাকবে, যখন ওই সময় একটা কাস্টম হাউস হবে, যেটা ওনারা অলরেডি তৈরি করছেন। আপনাদেরকে অশেষ ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার আরেকটা বিষয়, চট্টগ্রাম বন্দরে